বোমা সদৃশ বস্তু ও অস্ত্র নিয়ে বিমানটি ছিনতাইয়ের উদ্দেশ্যে উঠে পড়লেও বিমান বাহিনীর কমান্ডো অভিযানে নিহত হন তিনি। বেঁচে থাকতে আমি আর কখনোই এমন কিছুর মুখোমুখি হতে চাই না। আমাকে ভালোবাসলে একটা ফুলই যথেষ্ট। আমি চাই না কেউ আমার জন্য এমন কিছু করুক। সম্প্রতি এক সাক্ষাৎকারে কথাগুলো বলেছেন অভিনেত্রী শিমলা। বিস্তারিত জানব। 2020 সালের 24 ফেব্রুয়ারি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নরত বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের BG-147 বিমানটি ছিনতাইয়ের চেষ্টা করেছিল পলাশ। ঢাকায় চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী শিমলার স্বামী তিনি। বোমা সদৃশ বস্তু ও অস্ত্র নিয়ে বিমানটি ছিনতাইয়ের উদ্দেশ্যে উঠে পড়লেও বিমান বাহিনীর কমান্ডো অভিযানে নিহত হন তিনি। ঘটনাটি মুহূর্তেই শিরোনামে চলে আসে। পলাশ বিমানে থাকা অবস্থায় শিমলার সঙ্গে কথা বলার চেষ্টা করেছিলেন, কিন্তু 8 মিনিটের কমান্ডো অভিযানে তার মৃত্যু হয়। পরবর্তীতে বিমান থেকে একটি খেলনা পিস্তল এবং বিস্ফোরক সদৃশ বস্তু উদ্ধার করা হয়। এ ঘটনায় শিমলা সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেন, এ ধরনের ঘটনা পৃথিবীতে ভালোবাসার জন্য ঘটেছে কিনা জানি না, তবে আমি এটি নিয়ে গর্বিত নই। এটা আমার জন্য কষ্টের। তিনি আরও বলেন, আমি চাই না কেউ আমার জন্য এমন কিছু করুক। বেঁচে থাকতে আর কখনো এমন কিছুর মুখোমুখি হতে চায় না। আমাকে ভালোবাসলে একটি ফুলই যথেষ্ট। পুলিশ তদন্তে জানা যায়, পলাশের মানসিক সমস্যার কারণে 2018 সালে শিমলা তাকে ডিভোর্স দেন। তবে বিমান ছিনতাইয়ের চেষ্টা করার পেছনে মূলত হতাশা কাজ করেছিল। শিমলা বলেন, ওর মানসিক সমস্যা ছিল, তাই আমরা বিচ্ছেদ করি। আমি জানি না সে কেন এমন কিছু করলো। এই ঘটনায় শিমলার নাম সামনে আসার পর সবার মনে ছিল এক প্রশ্ন, স্বামীর মৃত্যুতে শিমলার অনুভূতি কি? শিমলা তার সোজা সাপটা উত্তর দিয়েছেন, এটা খুবই দুঃখজনক, কিন্তু আমি সরকারকে সাহায্য করতে প্রস্তুত।